আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব 6.2 থেকে পরবর্তী যেসব অঙ্ক আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সলভ করা হবে। তো প্রথমে আমরা 1 থেকে 4 পর্যন্ত করেছি। অসমতার অঙ্কগুলো কিন্তু অনেক ইজি, তারপরেও কিন্তু দেখা যায় সবসময় একটা কনফিউশন থেকে যায়। এই জন্য যখন অঙ্কটা করা হবে তখন একটু চিন্তা করে তোমার অ্যান্সারটা দাঁড় করাইতে হবে, বুঝতে পারছো? তো চিন্তা করে দাঁড় করাতে গেলে এখানে তোমার প্রথম অঙ্কটা কি বলা হয়েছে দেখো, যে এক টুকরা কাগজের ক্ষেত্রফল। তো একটা কাগজ যতটুকুই হোক তার ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। এই কাগজের টুকরা থেকে বলা হয়েছে 1 সেন্টিমিটার দীর্ঘ আর 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাগজ টুকরা কেটে নেওয়া হলো। আয়তাকার কাগজের টুকরা কেটে নেওয়া হলো। তাহলে তুমি এখন এতটুকু বুঝতে পারতেছো যে আমি যদি 40 বর্গ সেন্টিমিটার একটা কাগজের টুকরা নিয়ে সেখান থেকে 1 সেন্টিমিটার দীর্ঘ, এক্স এর মান কত আমরা তো জানি না, প্রস্থ 5 সেন্টিমিটার এটা আমরা জানি, এই দুটার ক্ষেত্রফল কত 5x বর্গ সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রফলটা তোমাকে বুঝতে হবে 40 বর্গ সেন্টিমিটার থেকে কম হবে, বেশি হওয়ার সুযোগ নেই, কারণ বেশি তুমি নিবা কিভাবে, না থাকলেই না নিবা। এই জন্য হলে কি হবে, কম হবে। সমান হওয়ার পসিবিলিটি কি নেই, কারণ তুমি যে 1 সেন্টিমিটার এক্স এর মান কত আমরা কিন্তু জানি না। তো এমনও হতে পারে যে এক্স এর মান তুমি যদি এক্স্যাক্টলি ধরো যে 8 সেন্টিমিটার কেটে নেই আর প্রস্থ 5, তার 5 আটে কত হয়ে গেল 40। তাহলে এখানে আমরা অ্যান্সারটাকে এভাবে নিতেছি, যেহেতু এক্স এর মান যেহেতু তুমি কেটে নিয়েছো, তাহলে যদি পুরোটা নিতে তাহলে তো তোমার 40 হবে। সেক্ষেত্রে তোমার এক্স এর মান তোমার দীর্ঘটা কত 8 হতো, তো পুরোটাই নিতাম। তাহলে এখান থেকে তোমার কমন সেন্স আসবে, যদি পুরা দৈর্ঘ্যটা নেই তবে তো 40 হবে, তার মানে সেক্ষেত্রে 8। তাহলে যেহেতু আমি 1 সেন্টিমিটার কেটে নিচ্ছি, কিছু না কিছু কেটে নিচ্ছি, তার মানে পুরোটা নিচ্ছি না, হ্যাঁ। এই জন্য তাহলে দৈর্ঘ্যটা তোমার কি হবে, অবশ্যই 8 থেকে কম হবে। কত কম হবে, তাহলে দৈর্ঘ্যটা 8 থেকে কম হবে কিন্তু 5 থেকে বড় হবে। যেহেতু প্রস্থ তোমার কত এখানে 5 সেন্টিমিটার, তাহলে প্রস্থটা 5 সেন্টিমিটার তোমার ঠিক থাকলো, কিন্তু দৈর্ঘ্য 8 সেন্টিমিটারের কম হবে, কারণ আমি 8 নিলে পুরোটাই হয়ে গেল, আর কোনো কিছু কাটা হলো না। ওকে, তাই এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি মাথায় নিয়ে নিই 5 নাম্বার, এখানে এক টুকরা কাগজে ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার। বলা হবে এই কাগজের টুকরা থেকে বলাই হচ্ছে 1 সেন্টিমিটার দীর্ঘ এবং 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার কাগজ কেটে নেওয়া হলো। তাহলে একটু ছোট্ট বর্ণনা দিলে কি হবে, তোমার তথ্যগুলো পুরোপুরি ক্লিয়ার হবে, আমরা একটু বুঝতে যেতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি বলতে পারবো, অতএব আয়তাকার কাগজের কেটে নেয়া টুকরা ক্ষেত্রফল। হ্যাঁ, ঘোলা হয়ে গেছে, এখানে যে কোনো কারণে তোমাদের
তারপরে আইডি দিয়ে ঢুকে ঝামেলা পাকাই দিবে। সাবেকুন আমাকে হোস্টটা ব্যাক করে দাও তো। সাবেকুন ওকে হ্যাঁ Recording in progress. তাহলে বললাম কি, তাহলে আয়তাকার কাগজের কেটে নেওয়ার টুকরা ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য ছিল আমাদের x আর প্রস্থ হলো 5, তার মানে 5x বর্গ সেন্টিমিটার। ছোট ছোট অঙ্ক তবে তোমাকে একটু যত্ন করে সুন্দর করে করতে হবে। হ্যাঁ, তাহলে এই দেখো তুমি যে একটা কাগজের টুকরা কল্পনাতে নিয়েছো, এটা যদি 8 হয়, যদি এটা 5 হয়, তাহলে কিন্তু 40 হবে। কিন্তু আমরা এখান থেকে কিছু টুকরা কেটে নিচ্ছি যার দৈর্ঘ্য x সেন্টিমিটার। কত? x, প্রস্থ কত? 5। তাহলে x এর মানটা কত হবে? অবশ্যই যেটা আমি কেটে নিচ্ছি তাহলে অবশ্যই 8 থেকে ছোট হবে। এজন্য ক্ষেত্রফলটাও কি 40 থাকবে না। তাহলে এইজন্য তোমাকে বলা হবে প্রশ্ন মতে তুমি কি লিখতে পারবা? প্রশ্ন মতে 5x less than 40 ইকুয়াল হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটাই হলো নির্ণয় অসমতা। এখন যদি আমি এটাকে 5 দ্বারা ভাগ করে দেই, এই কিন্তু প্রস্থ 5 সেন্টিমিটার হওয়ায় x এর মান 5 সেন্টিমিটার অপেক্ষা বেশি হবে। এটুকু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে x এর মান কি হলো? 8 থেকে ছোট। 8 থেকে ছোট তো যে কোনো সংখ্যা হতে পারে। হ্যাঁ, এইজন্য আমাদের বলতে হবে তাহলে ছোট কত ছোট? তাহলে আমরা বলতে যেহেতু প্রস্থ হলো 5 সেন্টিমিটার, তাহলে এখানে x এর মানটা, x যেহেতু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য তোমার প্রস্থের থেকে ছোট হতে পারে না। এইজন্য বলা হচ্ছে কিন্তু প্রস্থ 5 সেন্টিমিটার হয় x এর মান 5 সেন্টিমিটার অপেক্ষা কি হবে? বেশি হবে। অতএব x এর সম্ভাব্য মান কি বলবো? এটা 5 থেকে অবশ্যই বড়, 8 থেকে ছোট। x এর সম্ভাব্য মান হলো 5 অপেক্ষা বড় আর 8 অপেক্ষা ছোট। ঠিক আছে? তাহলে x এর সম্ভাব্য মান কত? 5 অপেক্ষা বড় আর 8 অপেক্ষা ছোট। এটাই হচ্ছে। তখন অ্যানসারের সময় কি বলেছি? অ্যানসারের সময় আমরা নির্ণয় অসমতাও দিব, আবার তাহলে অ্যানসারটা আমি এখানে লিখে নেই। তাহলে আমরা বলেছিলাম নির্ণয় অসমতা (5x less than 40) এবং x এর সম্ভাব্য মান। তাহলে কি লিখবো এখানে? এতটুকু কিন্তু অ্যানসার। অনেক স্মল অঙ্ক, তারপরে কিন্তু আমাদের বোঝার মতো অনেক কিছু আছে। ঠিক আছে?
সবাই সুন্দর করে উঠাই নাও। তাহলে এই হলো 5 নম্বর অঙ্ক, অনেক ইজি। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষায় থাকে 6 নম্বরটা। 6 নম্বরটা আমরা আরো গুরুত্ব দিয়ে শিখবো। তাহলে 5 নম্বরটা আশা করি সবার ভালো শেষ। এবার 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার তোমাকে কি বলছে। 6 নাম্বার তথ্যটা হচ্ছে আমরা আবারও কি 6 নাম্বার তথ্য আমরা পড়ে নেব। হ্যাঁ, এখানে সুন্দর করে যেমন এখানে বলা হয়েছে যে পুত্রের বয়স মাতার বয়সের 1/3। হ্যাঁ, না সে কিছু বলতেছ? তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, পুত্রের বয়স মাতার বয়সের 1/3, পিতা মাতার চেয়েও 6 বছরের বড়, 3 জনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90। অনূর্ধ্ব 90 মানে কি সর্বোচ্চ 90 হবে, এর বেশি হবে না। অনূর্ধ্ব 90 বছর। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, তো এখন আমাদের জন্য সমস্যা নেই। তাহলে এই তথ্যগুলো আমরা যে কোনোভাবে কিন্তু ধরতে পারি, তবে খেয়াল রাখতে হবে আমরা কোনটাকে ধরব। তো যদি আমরা পিতার বয়স x ধরে নিই, তাহলে ডাইরেক্ট সমাধান করে x এর যে রিলেশন, এখানে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। আর পিতা না ধরে তুমি যদি পুত্র ধরো কিংবা মাতা ধরো, তাহলে রেজাল্টটা যেটা x এর মান তাহলে মাতার বের হবে, তাহলে ওখান থেকে তোমার আবার পিতার মান বের করে নিতে হবে। এই জন্য তোমার এখানে কি কিছু সমস্যা হতে পারে বা সামটাইমস তুমি ভুলেও যেতে পারো। এক্ষেত্রে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আমরা পিতার বয়সটা যদি আমরা ধরে নিই, তাহলে একবারে এই অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে তোমরা দেখো যে ধরি পিতার, এখানে বর্তমান পূর্বের কিছু বলা নেই, শুধু পিতার বয়স x বছর, তাহলে মাতার বয়স কত হবে এটা তোমরা খেয়াল করো। পিতা মাতার চেয়ে 6 বছরের বড়, পিতা মাতার চেয়ে 6 বছরের বড়, পিতার বয়স x ধরলাম, তাহলে মাতার বয়স x - 6 বছর। এটা সহজে বোঝা যায়, তাই না? পিতা মাতার চেয়ে 6 বছরের বড়, তাহলে মাতা কি পিতার চেয়ে 6 বছরের ছোট, এই হিসেবে আমরা লিখেছি। তাহলে মাতার বয়স কত হবে x - 6 বছর। এবার আমরা নিব
ঠিক আছে না ওখানে নিলাম আসলে ঠিক আছে তোমার তো রিমনিংটা করা যায় না যে ভিডিও দিবা না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পিতার বয়স x বছর ধরলাম মাতার বয়স কত x - 6 বছর এবার তোমার এখানে কি দেওয়া আছে পুত্রের বয়স মাতার বয়সের 1/3 এবং এখানে তুমি বলতে পারো 80 প্লাস দিয়ে 100 হয়ে যায় এবং পুত্রের বয়স বলছে মাতার বয়সের 1/3 তাহলে 1/6 ডিভাইডেড বাই 3 বছর পুত্রের বয়স মাতার বয়সের 1/3 এই 1/3 তাহলে আমরা এখান থেকে কি ধরতে পারি প্রশ্ন মতে তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90 বছর তার মানে পিতা মাতা পুত্র তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90 মানে সর্বোচ্চ 90 হবে অথবা 90 থেকে কম হবে এটা হচ্ছে অনূর্ধ্ব 90 এখন আমরা এটা সমাধান করে x এর যে মানটা বের হবে এটাই কিন্তু পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ বোঝাবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি যে সমাধান করলে কি হবে নিজেরা জানো প্রথমে আমরা এই দুটোই সাইজ করে নিই x এর যোগ করে ধরো যে 2x - 6 প্লাস x - 6/3 তুমি চাইলে -6 টাকে +6 করে নাও পরে আমরা কি করলে লিখে দিলে হ্যাঁ 96 কি করা হলো এটা এটা হলো 6 দ্বারা উভয় পক্ষে 6 যোগ করে হ্যাঁ এটা আমরা লিখব উভয় পক্ষে 6 যোগ করে উভয় পক্ষে 6 যোগ করে তাহলে দেখো এখানে 3 নিলে 3 দুগুণে 6 6x x - 6 বিয়োগ কত 96 তাহলে আমরা এখানে 7x - 6/3 দিলাম ইনটু কি 3 দিলাম 3 দ্বারা গুণ করে হ্যাঁ তাহলে তোমার এখানে কি থাকে 7x - 6 318 1 27 একে 28 দেখো কত সুন্দর পেয়ে গেল এরপরে যে ক্যালকুলেশনটা এটা আমরা এখানে দিয়ে করি কারণ এখানে জায়গা হয় না ক্যামেরায় হ্যাঁ তাহলে আমরা পেলাম 7x - 6 > 288 এখন আবারও তুমি 6 যোগ করে দিলা আসসালামু আলাইকুম ভাই এই তো ভাই মোটামুটি হ্যাঁ ওই তো পরশু দিন থেকে চলবে ওটাই ভালো
হুম হুম এটা কাউকে আমি বলে দিয়েছি হায়ার বাদ নেওয়ার জন্য মেয়েটা এসে ভালো বলছে তো ওটাই আপনার কথা কাজে লাগে বিভিন্ন জায়গাতে বাইরে যেটা তো অত বেশি গুরুত্বপূর্ণ না আচ্ছা পরীক্ষাগুলো দিয়েছি না না মেডিকেল তো মেডিকেল দেয়া না যে আপনার বাইরে যেটা থাকবে না সেগুলো করতে দিতেই হবে একটা অপশন ছাড়া আর কোনো অপশনই নেই মেডিকেলতে এমনিতে বলে দিতে হবে এজন্য আমরা ওটা ছাড়া অন্যগুলোর দিকে কোনো তাকাই না তখন আপনার রাস্তাটা বেশি খোলা থাকে বুঝছেন নাহলে একটা করতে গিয়ে আর সবগুলোর সাইড হারাই যাবে ওটা ভালো ভালো হবে ঠিক আছে আচ্ছা দেখি আমি একটা কোনো তথ্য হয়তো বা ভুল করেছি কেন কেমন ক্যালকুলেশনটা এমন হলো তাহলে আমরা এখানে x এর যোগ করে দিলাম 2x - 6 90 2x - 6 ঠিকই আছে না তাহলে এখন যদি আমরা 7 দ্বারা ভাগ করে দেই তাহলে দেখো অঙ্কটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট ঠিক আছে 7 দ্বারা ভাগ করে এবার 7 7 চলে গেল 7 গুণ 14 4 7 28 29 তাহলে এই যে x এর মানটা বের হয়ে গেল ঠিক আছে তাহলে x টা কি এখান থেকে তুমি অবশ্যই বলতে পারবা আমাদের পিতার বয়স less than or equal 40 বছর তার মানে পিতার বয়সটা কি হতে পারে সর্বোচ্চ 42 অথবা 42 থেকে কম কত কম এটা আর আমাদের লেখা না লিখলেও চলবে হ্যাঁ আর এটা এখানে আর জিরো ডেট এগুলো তোমার দেখার কোনো প্রয়োজন নেই তুমি কত পিতার বয়স অসমান্তরাল পিতার বয়স হলো সর্বোচ্চ 42 বা তার থেকে কম পিতার বয়স শুধু অসমান্তরাল মাধ্যমে বের করতে বলা হয়েছে পিতার বয়স লেস দেন অর ইকুয়াল কত হলো 42 বছর তাহলে এটাই হলো আমাদের অ্যানসার কারণ 6 থেকে তোমার ডিফারেন্ট হবে 1 থেকে 5 হলো অসমান্তরাল মাধ্যমে প্রকাশ করো দেন x এর সম্ভাব্য মান বের করো আর 6 থেকে ডিফারেন্ট এজন্য 6 থেকে আলাদা একবারে একটা রেজাল্ট চলে আসছে যেটা অসমান্তরাল মাধ্যমে প্রকাশ আলাদা বলা হয়নি x এর সম্ভাব্য মানও বলা হয়নি তাহলে সরাসরি পিতার বয়স অসমতার মাধ্যমে দেখাও তাহলে আমরা এখানে পিতার বয়সটা অসমতায় দেখালাম কত 42 বছর তাহলে যারা একটু পরে আসছো তাদের জন্য একটু আরেকবার আমি বলি তোমার সবার আগে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক তোমার প্রশ্নটা তোমার মাথায় নিতে হবে যে এখানে বলা হয়েছে পুত্রের বয়স মাতার বয়সের 1/3 পিতা মাতার চেয়ে 6 বছরের বড় তিনজনের বয়সের সমষ্টি অনন্ত 90 বছর পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করে তাহলে এখানে আমরা কিন্তু অনেক ভাবেই ধরতে পারি তো অনেক ভাবে না ধরে আমরা একটা নির্দিষ্ট সিস্টেমে গেলাম যে যেহেতু অসমতার মাধ্যমে প্রকাশ করা হবে তাই তুমি যদি এখানে পুত্র ধরো তবু কিন্তু করতে পারবা পুত্রের বয়স তারপর মাতা তারপরে তুমি পিতা কিন্তু তুমি যখন সমাধান করবা তখন x এর মান যেটা বের হবে সেটা কিন্তু পুত্রেরটা বের হবে তাহলে পুত্র থেকে তোমাকে আবার পিতাতে কনভার্ট করতে হবে যেহেতু অসমতা তখন তুমি একটাকে ঝামেলার মধ্যে পড়তে পারো তাহলে এই সব ঝামেলা অ্যাভয়েড করার জন্য তোমাকে সবথেকে বেস্ট হলো যদি আমরা পিতার বয়সটা ধরে নেই তাহলে পিতা মাতার চেয়ে 6 বছরের বড় তাহলে মাতার বয়স কি হবে x - 6 তার মানে সে 6 বছরের ছোট ওকে পুত্র কি মাতার 1/3 তার মাতার বয়স যত হবে তার 1/3 হচ্ছে পুত্রের বয়স তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90 অনূর্ধ্ব 90 মানে সর্বোচ্চ 90 তার থেকে কম হতে পারে সমাধান করে আমরা রেজাল্ট পেয়ে গেলাম x কেমন লেস দেন অর ইকুয়াল 42 তাহলে x কি ধরা হয়েছে এখানে পিতার বয়স ধরা হয়েছে x বছর এখানে x এর মান বের হলো লেস দেন অর ইকুয়াল 42 তার মানে আমরা এখান থেকে অবশ্যই কি বলতে পারবো অর্থাৎ পিতার বয়স তাহলে বললাম অর্থাৎ পিতার বয়স হ্যাঁ লেস দেন অর ইকুয়াল কত 42 বছর হ্যাঁ
তাহলে পিতার বয়সটা কি হতে পারে, সর্বোচ্চ 42 অথবা তার থেকে কম হতে পারে। তাহলে এই ছিল আমাদের 6 নম্বরটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে 7 নম্বরে বলা হয়েছে জেনি 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল, 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে, তার বর্তমান বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করো। এটাতে অঙ্ক আসার কিছু নেই, জাস্ট ফর অবজেক্টিভ। তোমাকে একটু চিন্তা করলে তুমি উত্তরটা পেয়ে যাবা। তাহলে আমরা দিলাম 7, সাথে আমরা জেনি নাতে আমরা দিলাম কি সোহা, একটা দিয়ে দিলাম। হ্যাঁ, সোহা 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল। আর 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে, দেয়নি এখনো। 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে। বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে। তাহলে আমি যদি এখন ধরে নেই সোহা, বাকি দিলাম জেনির বয়স, জেনির বর্তমান বয়স লিখবে। হ্যাঁ, জেনির বর্তমান বয়স x বছর। অতএব প্রশ্ন মতে আমরা নির্ণয় অসমতা কি বলতে পারি? তাহলে বর্তমান যদি x হয়, 17 বছর বয়সে বৃত্তি পরীক্ষা দিয়েছিল, তখন আগের কথা। তাহলে 14 থেকে x বড়, 17 থেকে ছোট। এটাই কিন্তু আমাদের অ্যানসার, আর কিচ্ছু করণীয় নেই। কারণ x এর মান তুমি পুরো পেয়ে গেছো, যেটা 14 বছর থেকে বড় হবে আর 17 বছর থেকে ছোট হবে। তাহলে এগুলো ছিল কি ডাল ভাত অঙ্ক। হ্যাঁ, এখন আমাদের অঙ্ক তৈরি হলো 8 নাম্বার। এগুলো একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। 8 নাম্বারটা দেখো কি বলেছে। একখানি জেট প্লেনের গতি প্রতি সেকেন্ডে সর্বাধিক 300 মিটার। প্লেনটি 15 কিলোমিটার যাওয়ার প্রয়োজনীয় সময় অসমতার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে অসমতাটা আমরা কোথায় অসমতাটা খুঁজে পাবো, এটা কিন্তু আমাদেরকে বুঝে ফেলতে হবে। তাহলে গতি প্রতি সেকেন্ডে সর্বাধিক 300, এই যে প্রতি সেকেন্ডে সর্বাধিক 300 বা এর চেয়ে কমও হতে পারে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে তার গতিবেগটা কত? প্রতি সেকেন্ডে তার যে গতিবেগটা, এটা বলা হয়েছে সর্বাধিক 300, মানে 300 এর কম। তাহলে তোমাকে এখন একটু নিতে হচ্ছে গতিবেগ। তাহলে এটা আমরা একটু অসমতা ধারণা দেখতে পাচ্ছি। গতিবেগটা কত? 300 মিটার পার সেকেন্ড। তাহলে এটা বলছে যে গতিবেগটা, একটা জেট প্লেনের গতিবেগটা কত? এখানে বলা হচ্ছে সর্বাধিক 300 মিটার পার সেকেন্ড, মানে সর্বোচ্চ তোমার 300 হতে পারে অথবা তার চেয়ে কম হতে পারে। এটাই কি তাহলে আমরা অসমতার মাধ্যমে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন তোমার প্রশ্ন হলো আমি কিভাবে সমীকরণটা সাজাবো। তাহলে এখানে টোটাল দূরত্ব কত বলতে, টোটাল দূরত্ব হলো 15 কিলোমিটার। 15 কিলোমিটারকে তাহলে আমরা মিটারে কনভার্ট করতে পারি। প্লেনটি তাহলে কত কিলোমিটার যাবে? 15 কিলোমিটার। তাহলে আমরা যদি এভাবে ধরি, এখানে 15 কিলোমিটার ইকুয়াল 15 × 1000,
15,000 মিটার। তাহলে এই 15,000 মিটার দূরত্ব অতিক্রম করার একটা আমরা সময় ধরে নিই, তাহলে কিন্তু আমরা একটা গড় গতিবেগ পেয়ে যাব। হ্যাঁ, যে 15,000 মিটার পথ অতিক্রম করার একটা প্রয়োজনীয় সময় আমি যদি ধরে নেই, তাহলে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, তাহলে এটাকে কি বলা যাবে? গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় মানে কি? গতিবেগ। তাহলে আমরা এখন বলতেছি, এভাবে আমরা নিতে পারি যে Recording in progress. তাহলে 1 কিলোমিটার সমান 15,000 মিটার। তাহলে আমি যদি ধরে নেই, প্লেনটি 15,000 মিটার পথ অতিক্রম করার প্রয়োজনীয় সময় টি সেকেন্ড ধরে নিলাম। তাহলে এই যে এত মিটার দূরত্ব অতিক্রম করার প্রয়োজনীয় সময় টি সেকেন্ড। হ্যাঁ নাসি, তুমি কিন্তু আজকেও আইডি ছাড়া তুমি ইমেল দিয়ে ঢুকতেছো, এই যে আবার কিন্তু সমস্যা শুরু হয়েছে দেখো। এই জন্য কষ্ট করে যদি তুমি আইডিটাতে জয়েন করো তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না, ঠিক আছে? যদি মানে আইডিতে জয়েন করো তাহলে দেখো বোর্ড কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেছে। তাহলে প্লেনটি 15,000 মিটার পথ অতিক্রম করার প্রয়োজনীয় সময় ধরে দিলাম 30 সেকেন্ড। তাহলে তার গতিবেগ কি হবে? তাহলে এখান থেকে যে বলতে পারবো অতএব গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ভাগ কি জানি আমরা? সময়। তার মানে তুমি দেখাতে পারো এখানে 15,000 ভাগ টি এত মিটার পার সেকেন্ড। কিন্তু প্লেনটির গতিবেগ কত দেওয়া আছে? যে প্লেনটির গতিবেগ কত? গতিবেগ হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 300 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারবো প্রশ্ন মতে, তাহলে এই 15,000 মিটার পথ যেতে তার যে সময় লাগলো তখন তার গতিবেগ যেটা হবে, এই গতিবেগেই তো সে এত দূরত্ব, এটা তার গতিবেগ। তাহলে এই গতিবেগটা মানে তো এইটা, ঠিক আছে? কারণ সে যেটা যাচ্ছে সে এই গতিবেগে গিয়েই তো এত 15,000 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে যে গতিবেগ এটা তো সেম জিনিসই। হ্যাঁ, তার মানে লিখতে পারি প্রশ্ন মতে 15,000 বাই টি লেস দ্যান অর ইকুয়াল 300। যা তো মেমোরিটা কাজ করে কিভাবে এটা একটা অসমতা তৈরি হয়ে গেল।
এটাই হলো তার টোটাল দূরত্ব অতিক্রম করতে এর যে গতিবেগ, আর এই গতিবেগটা দেওয়া ছিল সে যে গতিবেগ অতিক্রম করে 15,000 মিটার পথ পৌঁছেছে, তাহলে এটাই কিন্তু এইটা, সেটাই কিন্তু সে দেওয়া ছিল যে প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব ছিল সর্বাধিক 300 মিটার। তাই এখান থেকে এটা কি হয়ে গেল, একটা অসমতা হয়ে গেল। এখন যদি তুমি ই করে নাও, যেমন 15,000 ভাগ টি ইন্টু টি, 300 গুণ টি, তাহলে কি লিখতে পারবা, 15,000 লেস দ্যান ইকুয়াল 300 টি। তো টি যে পাশে আছে তুমি এই পাশে কি করে নাও এটা, বা 300 টি is greater than or equal 15,000, উল্টাই দিলাম, হ্যাঁ এটার পাশে নিলাম ওটার পাশে নিলাম। এখন যদি আমি 300 দ্বারা ভাগ করি, গ্রেটার দ্যান অর ইকুয়াল কত টি, সময়টা কত হবে, সর্বোচ্চ সর্বনিম্ন 50 সেকেন্ড বা তার চেয়ে বেশিও লাগতে পারে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখানে বলছে তোমার প্রয়োজনীয় সময় অসমতার মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা বলবো যে এখানে আমাদের নির্ণেয় সময় 50 সেকেন্ড। নির্ণয় সময়টা কত, গ্রেটার দ্যান অর ইকুয়াল কত, 50 সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি বুঝছো, এটা কিন্তু একটু চিন্তাশীল প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটা একটু চিন্তা করে তোমাকে বের করতে হবে। তাহলে আমরা টোটাল দূরত্ব পেয়েছি 15,000 মিটার, আর প্লেনটির গতিবেগ দেওয়া ছিল সর্বাধিক 300 মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল দূরত্বকে আমি প্লেনটি 15,000 মিটার পথ অতিক্রম করার সময় ধরেছি টি সেকেন্ড। তাহলে আমি এখান থেকে গতিবেগটা বের করতে পারবো। গতিবেগ বের হলো অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, তাহলে গতিবেগ বের হলো। কিন্তু একটা গতিবেগ তোমার দেওয়া ছিল, গতিবেগটা কত, লেস দ্যান ইকুয়াল 300, তাহলে এখানে গতিবেগ বের হলো এটা। তাহলে প্রশ্ন মতে এটাই কি হবে, 300 এর সমান বা 300 থেকে ছোট, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে সমাধান করে আমরা টি এর মান বের করলাম। সময়টা কত লাগবে, হয় 50 সেকেন্ড লাগবে অথবা তার থেকে বেশি লাগবে, 50 সেকেন্ড লাগবে অথবা তার থেকে বেশি লাগবে, এটাই কিন্তু অ্যান্সার। ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা কিন্তু সবসময় এটা ধরতে পারি না, আমরা একটু মনোযোগ দিলেই পরে কিন্তু পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। তাহলে এখন আমাদের ধরো যে দুটো অঙ্ক আছে, আমরা দুটো অঙ্ক